শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের দেখাবো পঞ্চম শ্রেণীর বিষয় গণিত অনুশীলনী 9। এই অনুশীলনীর আমি অলরেডি তোমাদের খালিঘর পূরণ নাম্বার 1, এই 1-এর 1, 2 এবং 3 যে শূন্যস্থানগুলো অথবা খালিঘরগুলো আছে সেগুলো আমি দিয়ে দিয়েছি অলরেডি। পূর্বের ক্লাসে তোমরা একটু দেখতে পারবে। আর যারা তোমরা চ্যানেল নতুন হয়ে থাকবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাজিয়ে দিলে এবং শেয়ার করে দাও, এবং পরবর্তীতে যে ক্লাসগুলো দেবো সেগুলো দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে। এখন তোমাদের দেখাবো 2 নাম্বার থেকে আমরা। এখন আমি তোমাকে দেখাবো 2 নাম্বার ক্লাস, 2 নাম্বার অঙ্ক থেকে আমি তোমাদেরকে এখন দেখাবো 2 নাম্বার অঙ্ক থেকে 2, 3 এই দুইটা অঙ্ক আজকে দেখাবো এবং পরবর্তীতে স্টেপ বাই স্টেপ অন্যান্য অঙ্কগুলো তোমাদের দেখাবো। সো এখন দেখো 2 নাম্বারটা এখানে দাগ ওঠানো আছে। দেখো 2 নাম্বার এখানে লেখা আছে, দেখো তুমি একটু খেয়াল করো যে রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থী 30%, তাহলে টোটাল শিক্ষার্থী কতজন? 80 জন। এখানে 30%, এই 80 জনের 30% অনুপস্থিত ছিল। অনুপস্থিত মানে স্কুলে আসে নাই। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত তোমাকে বের করতে হবে। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মানে কতজন? 80 জনের মধ্যে অনুপস্থিত হচ্ছে কত? 30%, মানে 30% হচ্ছে আসে না স্কুলে। আর বাদ বাকি এই 30% আসে না 80%, তার মানে বাদ বাকি 70% স্কুলে আসছে, সেটা তোমাকে বের করতে হবে। এবং ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত তোমাকে এটা বের করতে বলছে, যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা যারা স্কুলে আসছে তাদের সংখ্যা তোমাকে বের করতে বলছে। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এর জন্য আমাদের করতে হবে, আমি যে করে দিচ্ছি সমাধানটা তোমরা দেখো। আমাদের শিক্ষার্থী কত? মোট শিক্ষার্থী 80 জন। শিক্ষার্থী তাহলে 80 জন, তাহলে 80 জন শিক্ষার্থীর লিখে আমরা দেখো, আমরা দেখতেছি 80 জন শিক্ষার্থীর মধ্যে টোটাল শিক্ষার্থীর তোমরা অবশ্য জানো 80 জন শিক্ষার্থী। 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত। 30% মানে 30%। 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত, তার মানে স্কুলে তারা আসে নাই, অনুপস্থিত। আচ্ছা, এটা আমরা পেয়ে গেলাম যে 80 জন শিক্ষার্থী, আমরা বুঝতে পারলাম যে 80 জনের মধ্যে 30% শিক্ষার্থী আসে নাই। তাহলে অনুপস্থিত শিক্ষার্থী, অর্থাৎ অনুপস্থিত শিক্ষার্থী লিখতে পারি যে অনুপস্থিত শিক্ষার্থী, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা এটা তোমরা সহজে বের করতে পারো শিক্ষার্থীরা। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা তাহলে আমরা বের করে ফেলি যে 80 জন শিক্ষার্থীর মধ্যে 30% স্কুলে আসে নাই, অনুপস্থিত ছিল। তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমরা বের করে ফেলি। তাহলে 80 ইন্টু 30%, এই 80-র মধ্যে 30% আসে না, তাহলে কি করতে হবে? এখানে লিখতে হবে 80-80-র উপর দেখো 30%, উপরে 30 হবে, নিচে পার্সেন্টের পরিবর্তে 100 দিতে হবে। দেখো আমি দুইটা এই যে শূন্যটা কেটে ফেলি, এখানকার একটা শূন্য কাটলাম, এখানকার একটা শূন্য কাটলাম, এখানকার আরেকটা শূন্য কাটলাম, এখানকার আরেকটা শূন্য কাটলাম। কাটার পর এখন থেকে শুধুমাত্র 1 আছে, একের নিচের একের কোনো দাম নাই, সেজন্য আমাকে কি করতে হবে? এটা দুইটা গুণন দিতে হবে। তাহলে এখানে উপর আছে 3 আর এখানে আছে 8, তাহলে 3 8 কত? 24, আমরা সবাই জানি। তাহলে বুঝতে পারলাম যে ওই দিন রবিবার স্কুলে আসে নাই, মানে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 24 জন। স্কুলে 24 জন শিক্ষার্থী আসে নাই, 80 জনের মধ্যে 24 জন শিক্ষার্থী তারা স্কুলে আসে নাই। তাহলে আসছে কি? উপস্থিত শিক্ষার্থী। আমাকে জানতে চাইছে, আমাদের এখানে জানতে চাইছে যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত, এটা কিন্তু জানতে চাইছে যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা তোমাদের বের করে দেখাইতে হবে। তাহলে আমরা জানি যে টোটাল স্টুডেন্ট ছিল 80 জন, তার মানে অনুপস্থিত হচ্ছিল 24 জন। তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? এখন আমরা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করে ফেলতে পারবো সহজে, কারণ হচ্ছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা সহজে বের করা যাবে। দেখো এখন আমি লিখতে পারি, এখন তারপরে লিখতে পারি, দেখো তারপরের লাইনটা হতে পারে এরকম যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। দেখো উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমরা লিখবো যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, অতএব উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে টোটাল স্টুডেন্ট, সর্বমোট স্টুডেন্ট ছিল 80 জন, তার মধ্যে অনুপস্থিত হচ্ছে কত? 30%। 30% হচ্ছে 24 জন। 80 জনের মধ্যে যদি 30% করে তাহলে 24 জন অনুপস্থিত। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, টোটাল স্টুডেন্ট তোমরা তো সবাই জানো 80 জন, এই জায়গায় থেকে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বাদ দাও, তাহলে আসতেছে কতজন?
এখানে আসতেছে, আমরা বিয়োগ করি, 4 আছে 10 এবং 6 হলে হাতের হলো 1, 3 আছে, 3 আছে 8 হবে কত, 5 হলে 56 জন। তাহলে বুঝতে পারলাম যে শিক্ষার্থীরা, বুঝতে পারলাম যে তাহলে 80 জনের মধ্যে 56 জন শিক্ষার্থী উপস্থিত এবং 24 জন শিক্ষার্থী অনুপস্থিত। হ্যাঁ, আশা করি তোমরা শিক্ষার্থীরা বুঝতে পারছো যে টোটাল আমাদের 80 জন শিক্ষার্থীর মধ্যে এই 56 জন শিক্ষার্থী হচ্ছে উপস্থিত ছিল রবিবার। উপস্থিত শিক্ষার্থী সংখ্যা ছিল রবিবার তাই কত, 56 জন। আর অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবং পরবর্তী যে অঙ্কটা আমরা দিব 3 নাম্বার, এটা তোমরা দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে। দেখো এখন 3 নাম্বার শুরু করবো। কি লেখা হয়েছে, হুসেনের মাসিক আয় হচ্ছে 2500 টাকা, 2500 টাকা এটা মাসিক আয়। আর এর মধ্যে খাবার, তার মধ্য থেকে তিনি খাবার বাবদ 1750 টাকা খাবার বাবদ ব্যয় করেন। দেখো, খাবার জন্য বাবদ ব্যয় করেন, এটা হচ্ছে তার আয়। আর এটা হচ্ছে তিনি কি করেন, খরচ করেন, মানে খাবার হিসাবে খরচ করেন, এটা করেন তিনি আয়। 2500 টাকা আয় করেন এবং 1750 টাকা খাবার বাবদ কি করেন, ব্যয় করেন। এটা কে, হুসেন ব্যয় করেন, এটা হুসেন। প্রথমটা হচ্ছে হুসেন। তারপরে দেখো আরেকটা হচ্ছে শামীম। শামীমের দেখো মাসিক আয় হচ্ছে কত টাকা, 1800 টাকা, 1800 টাকা। এবং তিনি খাবার বাবদ কত টাকা ব্যয় করেন, 1440 টাকা এটা তিনি ব্যয় করেন। তার মাসিক, শামীমের মাসিক আয় হচ্ছে কত, 1800 টাকা এবং তিনি ব্যয় করেন কত, 1440 টাকা। এখন তোমাকে দুইটা প্রশ্ন করা হয়েছে। দুইটা প্রশ্নের মধ্যে 1 নম্বর হচ্ছে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনায় ব্যয় শতকরা প্রকাশ করতে বলছে। ব্যয় কেনার জন্য শতকরা প্রকাশ করতে হবে। এটা হলো প্রথম কাজ। আমি এটা এখন প্রথম করে নেই। দেখো, প্রথমে আমরা বলতে পারি যে শামীমেরটা হুসেনেরটা আমরা করে নিব। এখন হুসেনেরটা দেখো আমরা করতেছি। প্রথম হুসেনেরটা আমরা করি। দেখো, হুসেনের মাসিক আয় আমরা লিখবো, হুসেনের মাসিক আয়। হুসেনের 1 নাম্বার করতেছি, প্রিয় শিক্ষার্থীর 1 নাম্বার হুসেনের মাসিক আয়। আমরা হুসেনেরটা করে নিই। হুসেনের মাসিক আয় হচ্ছে, আমরা সবাই জানি যে কত, 2500 টাকা, 2500 টাকা এটা হচ্ছে হুসেনের আয়। আর হুসেনের ব্যয় কত, তাহলে বলতো ডটর দিদি, হুসেনের মাসিক ব্যয় কত, খাবার কেনার ব্যয়। তাহলে খাবার কেনার ব্যয়, হুসেনের মাসিক খাবার কেনার ব্যয় লিখে ফেলি, খাবার কেনার ব্যয়। তাহলে কত, খাবার কেনার ব্যয় হচ্ছিল 1440 টাকা। খাবার কেনার ব্যয় হচ্ছে, আমরা জানি খাবার কেনার ব্যয় হচ্ছে কত, 1750 টাকা। 1750 টাকা এটা কিন্তু হুসেনের টাকা। তাহলে হুসেনের আয় কত আমরা জানতে পারি। হুসেনের আয় হচ্ছে কত, 2500 টাকা এবং খাবার কেনার ব্যয় হচ্ছে 1750 টাকা, 1750 টাকা। আমরা দেখলাম আয় হচ্ছে 1700 টাকা হুসেনের এবং খাবার কেনার জন্য ব্যয় হচ্ছে 1750 টাকা। তাহলে এখানে বলতে শতকরা প্রকাশ করতে হবে। খাবার কেনার জন্য যে ওইটা হচ্ছে খাবার কেনার বলা আছে এত টাকা এবং তিনি খাবার কেনায় ব্যয় করেন, এটা শতকরা প্রকাশ করতে বলছে। তাহলে এই দেখো, তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করো। তাহলে আমরা আয়ের উপর শতকরা খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ আমরা করে ফেলবো। এখন দেখো, আমরা লিখতে খাবারের জন্য শতকরা ব্যয়, আমরা লিখতে পারি খাবারের জন্য শতকরা ব্যয়। খাবারের জন্য শতকরা ব্যয়। দেখো, খাবারের জন্য শতকরা ব্যয়। তাহলে আমরা জানি হুসেনের কত আয়। হুসেনের আয় হচ্ছে টোটাল হচ্ছে আয় হচ্ছে 2500 টাকা। এই 2500 টাকার মধ্যে 1750 টাকা সে কি করেন, খাবারের জন্য ব্যয় করেন। ইনটু দিবা, শতকরা যেহেতু প্রকাশ করতে বলছে, দেখো শতকরা যেহেতু প্রকাশ করতে বলছে সেহেতু তোমাকে 100 দিতে হবে। তাহলে টোটালটা আয় হচ্ছে 2500 টাকা, এটা নিচে দিতে হবে এবং 1750 টাকা হচ্ছে খাবার জন্য ব্যয়, এটা উপরে দিতে হবে এবং 100 তে গুণন দিতে হবে। এটা কিন্তু হুসেনেরটা আমরা করতেছি, এখন বর্তমানে হুসেনেরটা করতেছি। তাহলে হুসেনেরটা যদি করি, তাহলে এখানকার 2টা শূন্য কাটা, এখানকার 2টা শূন্য কাটা, এটা কাটা দেওয়ার পর আমরা এখন দেখতেছি এখানে কিছুই না, এখানে শুধুমাত্র 25 আছে। 25 দিয়ে আমরা 1750 কে কাটবো। 25 যদি 1750 কে কাটি তাহলে 70 বার হবে। তাহলে কত হবে, এই 25 দিয়ে 1750 কে যদি আমরা কাটি তাহলে কি হবে, 70 বার। তাহলে বুঝতে পারলাম যে এখানে 70 টাকা, এখানে 70 টাকা লিখবো, এই 70 টাকা। এটা হচ্ছে হুসেনের প্রতি খাবারের জন্য যে ব্যয় করে, এই 70 টাকা ব্যয় করে। এটা 70% বা 70 টাকা ব্যয় করে, আমরা একটু পরে বের করতে পারবো।
এটা এখন 70 টাকা। তাহলে বুঝতে পারলাম যে হোসেন খাবার বাবদ খাবারের জন্য শতকরা ব্যয় করে 70 টাকা, মানে হচ্ছে 70%। এটা হচ্ছে 70 টাকা মানে হচ্ছে 70% সে খাবার জন্য ব্যয় করে। শতকরা তিনি 70% খাবারের জন্য ব্যয় করেন। এটা গেল হোসেনেরটা। এখন আমরা হোসেনের পরে আমরা এখন দেখবো ইয়েরটা। হোসেনের পরে দেখবো আমরা এখন হোসেনের পরে কি আছে, হোসেন শামীমেরটা দেখবো। শামীমের মাসিক আয় আমরা এখন এখানে একটু চেঞ্জ করে দিই। শামীম, এখানে কার হয়? শামীম। শামীমের আয়, শামীমের আয় মাসিক আয় হচ্ছে কত টাকা? তোমরা জানো শিক্ষার্থীরা, শামীমের মাসিক আয় হচ্ছে কত? 1800 টাকা, 1800 টাকা। এটা হচ্ছে শামীমের মাসিক আয়। এখন শামীমের মাসিক ব্যয় কত? এই শামীমের মাসিক ব্যয় হচ্ছে 1440 টাকা। এইটা। এখন খাবারের জন্য শামীমের ব্যয় কত? আমরা এইটা শুধু চেঞ্জ করে দিচ্ছি। এটা যদি চেঞ্জ করে দেই সে আগের মতনই টোটাল হচ্ছে 1800 টাকার মধ্যে শামীমের 1800 টাকার মধ্যে 1440 টাকা হচ্ছে কি ইনটু দিব 100, মানে শতকরা প্রকাশ করার জন্য 100 দিতে হবে। এবং শামীমের আয়টা তোমরা সবাই জানো 1800 টাকা, এবং ব্যয় হচ্ছে কত খাবারের জন্য? 1440 টাকা। সেজন্য 1800 টাকার উপরে দিলাম কত? 1440, তার সাথে গুণ দিলাম 100। এই দুইটা শূন্য কাটো, এই দুইটা শূন্য কাটা। এখন এই 1800 দিয়ে আমরা 1440 কে যদি কাটি, 1440 কে যদি কাটি তাহলে হবে কত? 80%। কত হবে? আমরা শামীমের জন্য তার কাটে 80 হবে। কত হবে? 80%। তাহলে 1440 কে যদি আমরা কাটি তাহলে হবে 80%, তার মানে 80 টাকা। এখানে লিখতে হবে টাকা, আমরা এখানে লিখবো টাকা। আর যদি শতকরা প্রকাশ করি তাহলে বলতে হবে যে 80%। হ্যাঁ, এখন লিখে নিই, এটা হচ্ছে 80%। হ্যাঁ, এখন তাহলে বুঝতে পারলাম যে হোসেন ব্যয় করে 70% এবং শামীম ব্যয় করে, শামীমের খাবার জন্য ব্যয় করে কত পার্সেন্ট? 80%। হ্যাঁ, এটা পেয়ে গেলাম। এখন আমাদের দুটো ফল কিন্তু আমরা পেয়ে ফেললাম, যে একটা হচ্ছে 70% হোসেন ব্যয় করে খাবারের জন্য, এবং শামীম ব্যয় করে 80% খাবারের জন্য। এটা হচ্ছে 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তরটা দেখো, এখানে লিখছে কে খাবার কেনায় আনুপাতিক ভাবে বেশি টাকা ব্যয় করে। এটা কিন্তু সৃজনশীল একটা অঙ্ক। তোমরা জানো একটা সৃজনশীল অঙ্ক, সৃজনশীল হচ্ছে এটা হলো 1 নাম্বার, এটা 2 নাম্বার। কে খাবার বাবদ কে খাবার কেনায় আনুপাতিক ভাবে বেশি টাকা ব্যয় করে, এটা কিন্তু বের করতে হবে। এখন আমরা এই উত্তরটা করে নেব। 1 শেষ হয়ে গেল, এখন আমরা 2 করব। উত্তর করব 2। আমাদের 1 কিন্তু শেষ হয়ে গেছে। আমরা 1 এর অঙ্কটা করে ফেলছি, 1 শেষ। আমাদের এইটা করে ফেললাম, শতকরা প্রকাশ করে ফেলছি। আমাদের রেজাল্ট আমরা সবাই জানি, একটা হচ্ছে 70, হোসেন 70% এবং শামীম হচ্ছে 80%। এটা আমাদের জানা হয়ে গেল। এখন আমাদের করতে হবে খাবার কিনে কে বেশি আনুপাতিক বেশি টাকা ব্যয় করেন, এটা আমরা বের করব। তোমরা জানো যে হোসেন ব্যয় করেন, হোসেন ব্যয় করেন কত পার্সেন্ট? তোমরা সবাই জানো 70%। আর শামীম ব্যয় করে, শামীম ব্যয় করেন 80%। তাহলে তোমরা সবাই জানো আনুপাতিক ভাবে কে বেশি ব্যবহার করতে পারে, সব বেশি ব্যবহার করে বোঝা যেতেছে শামীম। এজন্য শামীম ইজ গ্রেটার দেন হোসেন। তাহলে উত্তর বুঝতে পারি যে আনুপাতিক হারে আমরা উত্তর লিখতে পারি, অতএব শামীম, আমি লিখতে পারি শামীম খাবার বাবদ বেশি ব্যয় করেন। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারতেছো যে শামীম খাবার বাবদ বেশি ব্যয় করে। হোসেনের চেয়ে শামীম কিন্তু খাবার বাবদ বেশি ব্যয় করে, কারণ হোসেন ব্যবহার করে মাত্র 70%, মানে 70%, এবং শামীম ব্যবহার করে কত পার্সেন্ট? 80%। তাকে দেখা যাইতেছে যে শামীম বেশি ব্যবহার করতেছে, সেই জন্য লিখতে হবে শামীম খাবার বাবদ ব্যয় করে কত? বেশি ব্যয় করেন। এই জন্য লেখা যায় উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 2 এবং 3 অলরেডি আমি তোমাদের 1 নাম্বার দিয়ে দিয়েছি, আজকে দিলাম 2 এবং 3। তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং আমার চ্যানেলটা তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে। আশা করি পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই শুভকামনা রইল। আমরা পরবর্তীতে অন্যান্য ক্লাসগুলো আমরা দিয়ে দেবো। আসসালামু আলাইকুম।